হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনারা কেমন আছেন? আজকে যাচ্ছি নো ক্যারেক্টার স্কিল চ্যালেঞ্জ। তো দেখা যাক আমি কি নো ক্যারেক্টার স্কিল চ্যালেঞ্জ কি পারবো নাকি পারবো না। তো আমি যদি শেষ হয়েছে সরি তো শুরু করা যাক। আমরা এখন এসে পড়লাম এখানে। তো এখানে সামনে একটি প্লেয়ার দেখা যাচ্ছে, আর আপনারা আমার এইচপি এখানে দেখতে পারেন কোনো ক্যারেক্টার দেওয়া নাই। তো এখন সামনে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার আছে। তো আমি প্যারাফেল দিয়ে মারবো, না আমি শর্ট রেঞ্জ গান দিয়ে গাইস ও ওকে আমি এলিমিনেটেড করে দিলাম আবার এখন এখন মনে হচ্ছে আবার আমাকে ড্যামেজ দিচ্ছে, আমি তো শেষ হয়ে যাবো। আমার কাছে এখন তো কোনো মেডিকেটও নাই। কি করা যায় এখন, কি করা যায়? তো তো কি করা যায়, আমার কাছে একটা পকেট মার্কেট আছে, ওইটা দিয়ে একটা কিনা যাক। তো আগে গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করি, আগে পকেট মার্কেট দিয়ে কিনে নেই। তো এখন পকেট মার্কেটে ঢুকে আমার কাছে তো টুকানো নাই, ফ্রি মেডিকিট কিনতে হবে, ফ্রি মেডিকিট। তো এখন আমরা এটা কিনে নিলাম। তো আমরা এখন মেডিকিট মেরে বের হব। আমার মেডিকিট মারা ডান। এখন আমরা গ্লোয়ালটি ভেঙে ফেললাম, গ্লোয়ালটি ভেঙে আমরা বের হয়ে গেলাম। আমরা কি গাড়িতে উঠবো নাকি না? ও গাইসের সামনে আরেকটি প্লেয়ার আজকে। তো আমার মনে হয় সব প্লেয়ার একদম হাত ধুয়ে নেমে পড়েছে আমাকে এলিমিনেটেড করার জন্য, কারণ ওরা মনে হয় জেনে গেছে আমি ভিডিও করতে যাচ্ছি। ওরা মনে হয় চাচ্ছে না আমি যাতে ভিডিও করি। তো এখন ও তো এখনও মুখ বের করছে না কেন, তো বুঝতে পারছি না আমি। তো দেখা যাক ও কী করে। ও তো ওই দিক দিয়ে আমাকে আবার ফায়ার করার চেষ্টা করছে, বাট আমি এদিক দিয়ে বেরোই নাই। ওকে একটু ড্যামেজ দিয়ে দিলাম, এখন মনে হয় ভেঙে যাবে। তো দেখা যাক। তো এখানে আমি এখন বসে আছি, আমার গ্লোয়ালটাও ভেঙে যাবে, অবস্থা খারাপ হয়ে গেছে। তো চান্দু এখনও বাড়ায় না কেন? তো দেখা যাক। আমি এখন আরেকটা গ্লোয়াল দিয়ে দিলাম, চান্দু বেরোলে তোকে আমি বেরে ফেলবো। তো এই চান্দুটি এখন বেরোচ্ছে না, সাইড দিয়ে মনে হয়ে যাবে। আমি হাতে গ্লোয়াল নিয়ে যাই, তো বুঝতে পারতেছি না চান্দুটা কোথায়। চান্দু চান্দু কই তুই? চান্দু, ওই যে চান্দু, এলিমিনেটেড করে দিলাম আবার চান্দুকে। তো দেখা যাক আমাদের প্লেয়ারটি লুট করবো। না আমার রিস্ক নেওয়ার দরকার নেই, এমনিতে আমার কাছে কোনো ক্যারেক্টার অ্যাবিলিটি নাই। তো আমরা কাট করে আবার চলে আসলাম। আমি আমার লুট বক্সটা দেখি, ও নো, আমার কাছে এখনও কোনো ব্যাকপ্যাকই নাই। আমরা অর্ধেক বাজে আমরা শেষ করে ফেলেছি। তো সামনে এটা কি প্লেয়ার, তো ওকে আমরা এলিমিনেট করে ফেললাম। ও সোনিয়া দা হিজলা ক্যারেক্টার নিয়ে এসে পড়েছিল, ওকে তো আমরা এলিমিনেট দিলাম। আমরা এখন ভাগবো না, আগে আমি ব্যাকপ্যাকটা নিয়ে নিই। গাড়িটা আমি আগে রিভার্সে দিয়ে যাই। তো ব্যাকপ্যাকটা নেওয়া হয়ে গেল। তো এবার আমরা এখানে এসে বললাম কাট করে। তো দেখা যাক এলিমিনেটকে মারতে পারি না কি। তো ও একদম এলিমিনেটেড হয়ে গেল। জুন অনেক ড্যামেজ কাটতেছে, আমি মনে হয় জুনে এলিমিনেট হয়ে যাবো। আর ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। নো বাঁচার একটা চান্স থাকতে পারে। ও মেডিকিট আমার কাছে আছে একটি, তো মেরে আমি সামনে যাওয়ার চেষ্টা করলাম। গাইস ওপি বেঁচে গেলাম অনেক কষ্ট করে। তো দেখা যাক আমি পারি নাকি। সামনে এমন দুটি এনিমি ফাইট করতেছে সাইডে, আমার কাছেও নাই কোনো মেডিকিট। এখন কি করা যায়? এই লুট বক্স না এয়ার ড্রপের এখানে একটা এনিমি আছে। তো সামনে আমরা সামনের এয়ার ড্রপটা থেকে আমরা এখন মেডিকেট নিব। সামনের এয়ার ড্রপটা দেখা যাক, এখান থেকে আবার জোন আসে পড়তেছে। তো এখন আমি কি করি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আবার এখানে আমি একটা ক্র্যাশ করলাম। তো সামনে যায় দেখা যাক কোনো মেডিকেট পাই নাকি। এখানেও কোনো মেডিকেট নাই। তো দেখা যাক আমরা এখানে তো কিছু নেই। এয়ার ড্রপটাতে আমি বারবার এয়ার ড্রপকে লুটবক্স বলে ফেলতেছি। তো আপনার এটাকে কোনো কিছু মনে করেন না যে আমি নিউ প্লেয়ার। তো এখন দেখা যাক সামনে গিয়ে এনিমি কোনো চান্দু পাই নাকি। তো সামনে দেখা যাচ্ছে একটি চান্দু, মনে হয় না এটা চান্দু না, আমি আমার মনে করেছিলাম এটি চান্দু। তো এখানে আরেকবার ক্র্যাশ করতে আমি বেঁচে গেলাম। গাড়ি ক্র্যাশ করলে আমি নিজেকে একটু বড় মনে করতাম। তো সামনে আরেকটি এয়ারড্রপ আছে এখানে, তো নাই। ও ভাই ওপি গাইস ওপি, কোনো রকমে বেঁচে গেলাম গাইস। তো দেখা যাক আমি এখন হিল করার চেষ্টা করবো। হিল করার জন্য তো কিছু নাই, পকেট মার্কেট থেকে একটা সুপার মেডিকেট জলদি। ও গাইস আমি মনে হয় শেষ।